নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। গল্প শুনে যদি ভালো লাগে বন্ধুদের কাছে বিশেষ আবেদন, সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প বুদ্ধিমান শিষ্য। টোলের যিনি গুরু, তার অনেক শিষ্য। সবাই লেখে, সবাই পড়ে, কেবল একজনের আর কিছুতেই কিছু হয় না। বছরের পর বছর গেল, তার বিদ্যা হয়েও হয় না, বুদ্ধি খুলল না। সকলেই বলে ওটা মূর্খ, একটা নির্বোধ, ওটার আর কি হবে, ওটা যেমন বোকা তেমনিই থাকবে। শেষটায় গুরু অবশ্য আশা ছেড়ে দিলেন। বেচারার কিন্তু একটি গুণ সকলেই স্বীকার করে, সে প্রাণপণে গুরু সেবা করত এবং এতে সে কোনোই ত্রুটি করত না। একদিন গুরু শুয়ে আছেন, মূর্খ শিষ্য বসে বসে তার পা টিপে দিচ্ছে। গুরু বললেন, তুমি ঘুমোতে যাওয়ার আগে খাটিয়াটা ঠিক করে দিও, পায়াগুলো অসমান আছে। শিষ্য উঠবার সময় দেখল একদিকের পায়াটা একেবারে ভাঙা। এখন উপায়? বেচারা খাটের সেই দিকটায় নিজের হাঁটুর উপরে রেখে সারা রাত জেগে কাটালো। সকালে ঘুম থেকে উঠে ব্যাপার দেখে অবাক। গুরুর মনে ভারী দুঃখ হলো। তিনি ভাবলেন, আহা, বেচারা এমন করে আমার সেবা করছে, এর কি কোনো রকম বিদ্যা বুদ্ধি হবার উপায় নেই? পুঁথি পড়ে বিদ্যা লাভ সকলের হয় না, কিন্তু দেখে শুনে তো কত লোক কত কি শেখে। দেখা যাক সেইভাবে একে কিছু শেখানো যায় কি না। তিনি শিষ্যকে ডেকে বললেন, বৎস, এখন থেকে তুমি যেখানেই যাও ভালো করে সব দেখবে, আর কি দেখলে, কি শুনলে, কি করলে সব আমাকে এসে বলবে। শিষ্য বলল, আগে তা করব। তারপর কিছুদিন যায়। শিষ্য একদিন জঙ্গলে একটা কাঠ আনতে গিয়ে উদ্ভট জন্তুকে দেখতে পেল। গুরু উৎসাহ করে বলল, বেশ বেশ, বলো তো সেটা কীরকম ছিল? শিষ্য বলল, আগে ঠিক যেন ভয়ঙ্কর একটা লম্বা গাছের ডালের মতো। শুনে গুরু বেজায় খুশি হয়ে বলল, হা হা, ঠিক বলেছ, ভালো করে বর্ণনা করতে শেখো, তাহলে তোমার বুদ্ধি খুলবে। শিষ্য তো আহ্লাদে আটখানা। সে ভাবল, তবে যে লোকে বলে আমার বুদ্ধি নেই। আর একদিন সে বনের মধ্যে গিয়ে ফিরে এসে গুরুকে বলল, আজ একটা হাতি দেখলাম। গুরু বললেন, হাতিটা কীরকম? শিষ্য বললেন, ঠিক যেন লাঙ্গলের শীষ। গুরু ভাবলেন, হাতিটাকেও লাঙ্গলের দণ্ডের মতো বলছে কেন? বোধহয় সুরটাকেই ভালো করে দেখেছে। তাই হবে হয়তো। সুরটাই হলো হাতির আসল বিশেষত্ব কিনা। ও শুধু হাতি দেখছে তাই নয়, হাতির মধ্যে সব চাইতে যেটা দেখবার জিনিস সেটাই আরও বিশেষ করে দেখেছে। সুতরাং তিনি শিষ্যকে খুব উৎসাহ দিয়ে বললেন, ঠিক ঠিক, হাতির সুরটা দেখতে অনেকটা লাঙ্গলের মতোই। শিষ্য ভাবলে গুরুর তাক লেগে গেছে। না জানি আমি কি পণ্ডিত হলাম রে। তারপর শিষ্যরা একদিন গিয়েছে নিমন্ত্রণ খেতে। মূর্খও সঙ্গে গিয়েছে। খেয়ে দিয়ে ফিরে আসতেই গুরু বললেন, কি করে এলে? শিষ্য বলল, দুধ দিয়ে, দই দিয়ে, গুড় মেখে খেলাম। গুরু বললেন, বেশ করেছ, বলো তো দুধ কী রকম? শিষ্য একগাল হেসে বলল, আগে ঠিক যেন লাঙ্গলের শীষ। গুরুর তো চক্ষু স্থির। তিনি বললেন, ও মূর্খ, এই বুঝি তোর বিদ্যে? আমি ভাবছি যে তুই বুদ্ধি খাটিয়ে ওসব জবাব দিচ্ছিস। তুই লাঙ্গলও দেখছিস, দুধ দইও দেখছিস, তবে কোন আক্কেলে বললি যে লাঙ্গলের শীষের মতো? দূর দূর দূর, কোনো দিন তোর কিচ্ছু হবে না। শিষ্য বেচারা হঠাৎ
এমন তাড়া খেয়ে একেবারেই দমে গেল। সে মনে মনে বলতে লাগলো, এদের কিছুই বোঝানো গেল না। ওই কথাটা তো কদিন ধরে বলে আসি, শুনে গুরু রোজই তো খুশি হয়, তাহলে আজকে কেন বলছে দূর দূর? ধুত্তরি, এদের কথার কিছুই ঠিক নেই। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের একটি মজার গল্প।